হ্যালো সুপ্রিয় একাদশ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের প্রত্যেককে তোমাদের প্রিয় চ্যানেল লাভ ফর নলেজের পক্ষ থেকে জানাচ্ছি সুস্বাগতম। তো সুপ্রিয় বন্ধুরা, আজকের ভিডিওতে তোমাদের সঙ্গে আলোচনা করব তোমাদের একাদশ শ্রেণীর বাংলার যে বিড়াল প্রবন্ধ রয়েছে, যেটি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা। তো এই বিড়াল প্রবন্ধ থেকে মোস্ট ইম্পর্টেন্ট এমসিকিউ প্রশ্নের উত্তর নিয়ে অবশ্যই আমরা এই এমসিকিউ প্রশ্নগুলো ওয়ান লাইনার আকারে আলোচনা করব। তো চলো বন্ধুরা, শুরু করছি আজকের আলোচনা বিড়াল প্রবন্ধ থেকে মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন উত্তর। আজকে আমাদের পার্ট ওয়ানের ভিডিওতে তোমাদের সঙ্গে আলোচনা করব গুরুত্বপূর্ণ 30টি প্রশ্নের উত্তর নিয়ে। আমরা আমাদের পরবর্তী পার্টে আরও অনেকগুলো প্রশ্ন একসাথে তোমাদের সঙ্গে উপস্থাপনা করব। শুরু করছি আজকের আলোচনা। আজকের প্রথম প্রশ্ন একেবারে অনলাইনার আকারে আমরা আলোচনা করছি। দেখো কি বলা হয়েছে। বাংলা ভাষায় প্রথম শিল্পসম্মত উপন্যাস রচনার কৃতিত্ব রয়েছে কার? উত্তর হবে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের। পরের প্রশ্ন, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের উপাধি কি? সাহিত্য সম্রাট বলা হয় ওনাকে, সাহিত্য সম্রাট উপাধিতে উনি ভূষিত। কমলাকান্ত ভালোভাবে দেখলে ওয়েলিংটনের পরিবর্তে দেখতে পান কাকে? উত্তর হবে মার্জারকে। তাহলে কমলাকান্ত ভালোভাবে দেখলে ওয়েলিংটনের পরিবর্তে দেখতে পান একটা মার্জারকে মানে বিড়ালকে। কমলাকান্ত যাকে মার্জার সুন্দরী বলেছেন, তিনি আসলে বিড়াল, অর্থাৎ বিড়ালকে কমলাকান্ত কি বলেছেন? মার্জার সুন্দরী বলেছেন। বিড়াল অতি মধুর স্বরে ম্যাও বলেছে, কখন বলেছে? পরিতৃপ্ত হওয়ার কারণে। ঠিক আছে, তাহলে বিড়াল অতি মধুর স্বরে ম্যাও বলেছে পরিতৃপ্ত হওয়ার কারণে। আমরা জাস্ট আলোচনাটা অনলাইনার আকারে করে দিচ্ছি, কেবলমাত্র প্রশ্ন এবং তার সঙ্গে উত্তরটাকে পুট করে। আমরা এমসিকিউ আকারে যদি আলোচনাটা করিনি, তোমরা এভাবেই অনলাইনার আকারে পড়ো, এমসিকিউর উত্তর অটোমেটিক দিতে পারবে, কারণ তোমার যদি উত্তরটা জানা থাকে। পরের প্রশ্ন, প্রসন্ন যে গাভীর দুধ দোহন করেছিল তার নাম কি? তাহলে প্রসন্ন যে গাভীর দুধ দোহন করেছিল তার নাম মঙ্গলা। মনুষ্য কুলে কুলাঙ্গার হতে চান না, তাহলে কে কুলাঙ্গার হতে চান না? কমলাকান্ত। সন্তু সারাদিন না খেতে পেয়ে ক্ষুধার জ্বালা মেটাতে যা করে হোটেল থেকে খাবার চুরি করে। তাহলে কি বলছে? সন্তু সারাদিন না খেতে পেয়ে ক্ষুধার জ্বালা মেটাতে হোটেল থেকে খাবার চুরি করে। সন্তুর সঙ্গে বিড়াল রচনায় মিল আছে বিড়ালের। সংসারে ক্ষীর সর দুগ্ধ দধি মৎস্য মাংস সকলই তোমরা খাইবে। এখানে তোমরা হলো কারা? এখানে তোমরা হলো মানুষরা। ওকে, কমলাকান্ত যা পেয়ে মার্জারের সকল বক্তব্য বুঝতে পারলেন। খুত পিপাসা। বিড়াল রচনায় শিরোমণি বলতে বোঝানো হয়েছে সমাজের প্রধান ব্যক্তিকে। সমাজের ধনবৃদ্ধির অর্থ ধনীদের ধন বৃদ্ধি। তাহলে কি বলছে? সমাজের ধন বৃদ্ধির অর্থ হচ্ছে ধনীদের ধন বৃদ্ধি বা ধনসম্পদ বৃদ্ধি। জলযোগ হলো হালকা খাবার। যে সমাজে বনেদি বা অভিজাত ব্যক্তিকে ডিউক বলা হতো সেটা হচ্ছে ইউরোপীয় সমাজ। বিজ্ঞ লোকের মতো এই যে যখন বিচারে পরাস্ত হইবে তখন গম্ভীরভাবে উপদেশ প্রদান করবে। কমলাকান্তের এই উক্তিটি আত্মরক্ষামূলক ও শ্লেষাত্মক। ওকে, পরের প্রশ্ন, বিড়ালটিকে কমলাকান্ত বলেছেন পতিত আত্মা। দরিদ্রকে চুরি করতে বাধ্য করে কারা? বাধ্য করে কৃপণরা। যারা ধন সঞ্চয় করে রাখে, এটা সঞ্চয় হবে, বানানটা ভুল আছে, এটা সঞ্চয় হবে, ইয়য় চয়। ওকে, যারা ধন সম্পদ, ইয়য় চয় অন্ত্যস্ত। তাহলে যারা ধনসম্পদ সঞ্চয় করে রাখে কারা? উত্তর হবে কৃপণরা। পরের প্রশ্ন, বিড়ালটি কমলাকান্তের হাতে যষ্টি দেখে ভয় পায়নি, কারণ সে কমলাকান্ত সম্পর্কে জানত। অতএব পুরুষের ন্যায় আচরণ করাই বিধেয়। এখানে পুরুষের ন্যায় আচরণ বলতে বোঝানো হয়েছে ক্রোধে গর্জে ওঠা। প্রবন্ধে যিনি শয়ন গৃহে ছিলেন, উত্তর হবে কমলাকান্ত। কমলাকান্ত চারপাইয়ের উপর বসে হুকা হাতে ঝিমাচ্ছিলেন বা ঝিমাচ্ছিল। ঠিক আছে, দেয়ালের উপর যার ছায়া প্রেতবধ নাচছিল, উত্তর হবে ক্ষুদ্র আলোর ছায়া প্রেতবধ নাচছিল দেয়ালের উপর। কমলাকান্ত যার উপর ঝিমোচ্ছিলেন চারপাইয়ের উপর, দুগ্ধ রেখে গিয়েছিল কে? উত্তর হবে প্রসন্ন। দুধের মালিক হলো কে?
উত্তর হবে মঙ্গলা। মঙ্গলা হলো কি? মঙ্গলা হচ্ছে একটা গাভী। কমলাকান্ত যা হাতে বিড়ালের দিকে তেড়ে গিয়েছিল, উত্তর হবে ভাঙা লাঠি। বিড়াল যাদের প্রতিনিধি, উত্তর হবে ক্ষুধিতদের প্রতিনিধি হচ্ছে বিড়াল। তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই ছিল আজকের আলোচনা। আজকের আলোচনাতে তোমাদের একাদশ শ্রেণীর যে নতুন সিলেবাসের যে অন্তর্গত প্রবন্ধ বিড়াল, সে বিড়াল থেকে আমরা মোস্ট ইম্পর্টেন্ট 30টি প্রশ্নের উত্তর কিন্তু জেনে নিলাম। তো এটা ছিল আমাদের পার্ট 1-এর বা পর্ব 1-এর ভিডিও। আমরা অবশ্যই আমাদের পর্ব 2-এর ভিডিও খুব শীঘ্রই নিয়ে আসবো। তো ততক্ষণ পর্যন্ত তোমরা এই যে প্রশ্নগুলো, এগুলো তোমরা খাতায় নোট ডাউন করে নাও, এগুলো ভালো করে পড়াশুনো করো। কারণ তোমরা প্রত্যেকেই জানো তোমাদের যে ফার্স্ট সেমিস্টার, সেখানে কিন্তু এমসিকিউ প্রশ্নের উপর বিশেষভাবে গুরুত্ব আরোপ করা হয়েছে। তোমাদের 40 নাম্বারের যে পরীক্ষা হবে, সেখানে কিন্তু এমসিকিউ প্রশ্ন আকারেই পরীক্ষা হবে বলে বোর্ডের পক্ষ থেকে জানানো হয়েছে। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি শুরু থেকে শেষ অবধি দেখার জন্য। দেখা হবে পরের ভিডিওতে। জয় হিন্দ, জয় ভারত।